হ্যালো গাইস, তো গাইস আজকে না হঠাৎ করে আমার দিমাগে একটা কথা এসছে কি আমি বেঙ্গলি হয়ে আমি সব সময় আমি হিন্দিতে কেন কথা বলি। এটা আমাকে বুঝতে আসছে না কি আমি হামেশা সব সময় বেঙ্গলি হয়ে আমি হিন্দিতেই কেন ভিডিও করি। তো আজকে আমি তোমাদের পুরো বেঙ্গলিতে একটা রেসিপি বলে দেখাচ্ছি। আই হোপ কি আমার থেকে হবে। আমাকে হাসি পাচ্ছে খুব, কেন কি আমাকে না হিন্দির ওটা না চলে এসছে। দেখুন আজকে আমি রান্না করছি গওয়ার ফল্লি দিয়ে ডিম দিয়ে একটা সবজি, যেটা কি অনেকে টেস্টি হয়। এটা আমার মায়ের রেসিপি, লেকিন সেম টু সেম না, আমার মতলব সেম টু সেমই অলমোস্টই। তো আমার মা এমনিভাবে রান্না করে হামেশা, যখনই গওয়ার ফল্লি। এটা না আমার মায়ের ঘরেরই, কোনো মার্কেট থেকে আমি কিনে আনি নাই। মা না আমাকে অনেক সারা সবজি পাঠিয়েছিল এই মাঝে 2-3 দিন আগে আমার বোন এসে দিয়ে গেছিলো। তো এত টেস্টি ঘরের সবজিগুলোর কথাই কিছু আলাদাই হয়, মার্কেটের অপেক্ষায় অনেকই টেস্টি আর সুস্বাদু হয়, আর অনেকই মতলব তাজা তাজা। তো গাইস দেখো, এখানে আমি সব থেকে আগে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। আজকে আমি সরষের তেলে রান্না করব না, আজকে আমি করছি রিফাইন্ড অয়েল দিয়ে। তো তখন আমি দিয়ে দিয়েছি ওটায় জিরার পরে পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আলু, আর আলুটা একটু নেড়ে চেড়ে ওটায় দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর এই গওয়ারফল্লিগুলো একটু কেটে ধুয়ে ভালো করে ওয়াশ করার পরে এটাই চলে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এটায় টমেটো কুচি, একটাই টমেটো দিব, বেশি দিব না, তাহলে আমাকে লাগছে বেশি একটু টক হলে হ্যাঁ ভালোই লাগবে, লেকিন আমি দিচ্ছি না। আর এখানে দিব কিছু রেগুলার মশলা। তো চলে যাচ্ছে ধনিয়া পাউডার, ধনের গুঁড়ো, আর কি বলো ওটাকে, জিরে গুঁড়ো, আর হলুদ পাউডার, রেড চিলি পাউডার, আর চলে যাবে একদম স্বাদ অনুযায়ী একদম নুন একটু দিয়ে দিব, তাকে অনেকই ভালো লাগুক, টেস্ট আর স্বাদটা একদম ভালো। আর দেখো গাইস, দেখতে এত সুন্দর লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আর খেতে ততটাই স্বাদ হবে। তো তুমি একদম দেখতে থাকো। আর এখানে আমার অলমোস্টই হয়েই গেছে, এটা একটু কষিয়ে নিচ্ছি, তাকে এর স্বাদটা অনেকই ভালো হোক। কষানোর পরে না সবজিটা অনেকই ভালো লাগে। তো একটু ঢেকে দিয়ে একটু করে নিব, কষিয়ে নিব এটাকে। আর মতলব মিনিমাম 5 মিনিটের মতো কষিয়ে নিব, একটু করতে হবে ঢেকে, কেননা যে আলুটা আছে ওটা না হলে সেদ্ধ হতে চাইবে না। আর আমি বেশি একদম পাতলা রসা করব না, একটু মাখো অমনি করব। আর এটা যা কি হবে আজকে ডিম ভাজা দিয়ে। তো গাইজ আপনারা একদম করে দেখবেন, অনেকই স্বাদ লাগে, অনেকই ভালো লাগে। তো এখানে হয়ে গেছে আমার অলমোস্ট এটা কষানো। তো এবার আমি দিয়ে দিব গরম জল, আর এটাকে দেখো গরম জল ঢেলে দিচ্ছি। আর বেশি জল দিব না, এতটা তো লাগবেই, কেননা একটু এইগুলো এখন ভালো করে সেদ্ধ হতে পারেনি, তো এর জন্য আমি একটু এতটাই জল দিয়েছি। আর যখন রান্নাটা পুরো হবে না, তখন অনেকটাই কম হয়ে যাবে। আর এখানে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম একদম ছোট মতলব কুচি, তো ওটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এবার আরেকটু ঢাকা দিয়ে দিব, না হলে এই আলুটা আরেকটু বেশি সময় লেগে যাবে। তো আমি একটু ঢেকে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে দিব, তাকে অনেকই ভালো সেদ্ধ হয়ে যাক, আর আমার সবজিটাও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাক। তো গাইজ এখন এখানে দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে, এখন থেকেই আমার মুখে না জল চলে আসে। আমি জানি না কেন, যেটা আমার মনের মতো রান্না হয় না, ওটাকে দেখে আমাকে লাগে কি আমি আগে রান্না ছেড়ে আগে খেয়ে নিই। আর এখানে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর যতটা আমি জল দিয়েছিলাম অতটা নাই, একদম মাখোই হয়ে গেছে। এটা আরও একটু কম হয়ে যাবে। তো আমার কাছে আজকে তো ধনিয়া পাতা ছিল না, তো আমি কিচ্ছু আজকে দিব না, আমি বাস এমনি একটু না নুন টেস্ট করে দেখছি একটু কম লাগছে, তো আমি ওটা একটু দিয়ে দিয়েছি ব্যাস। আর এখন এখানে আমার সবজি রেডি। তো গাইস দেখো, অনেকই টেস্টি বানিয়েছে আজকের সবজি। তো তোমরাও বানাবে, আর বানানোর পরে আমাকেও জানাবে কেমন হয়েছে। তো গাইস আপনারা নিশ্চয়ই আমাকে জানাবে। থ্যাংক ইউ।